কর কর্মকর্তারা ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে প্রবেশ করতে চাইলে বা নথি তলব করলে প্রায়ই বাধার মুখে পড়ে। এবার সেই ঝামেলা রুখতে কর কর্মকর্তাদের ক্ষমতা মনে করিয়ে দিল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। 19 জুলাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় বিশেষ টিম দেশব্যাপী উৎসে কর কর্তন নজরদারি ও যাচাইকরণ কার্যক্রম জোরদার করেছে। আয়কর আইন 2023-এর ধারা 147-এর অধীনে কর কর্মকর্তাদের কর্মপরিধি সম্পর্কে সচেতন থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। এতে বলা হয়েছে, আইন অনুযায়ী যে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে বিনা বাধায় প্রবেশ ও সরেজমিন পরিদর্শন করতে পারবেন কর কর্মকর্তারা। আইনটি পুরনো হলেও বিজ্ঞপ্তি দিয়ে সে কথা আবারও মনে করিয়ে দিল এনবিআর। এ আইন অনুসারে কর কর্মকর্তারা যেসব পদক্ষেপ গ্রহণ করতে পারবেন তাও স্মরণ করিয়ে দিয়েছে এনবিআর। এর মধ্যে রয়েছে যে কোনো বাণিজ্যিক বা অর্থনৈতিক প্রতিষ্ঠানের প্রাঙ্গণ, ব্যবসা কেন্দ্র বা দপ্তরে বিনা বাধায় প্রবেশ ও সরেজমিনে পরিদর্শন, প্রতিষ্ঠানের হিসাবের বই, ভাউচার, ব্যাংক স্টেটমেন্ট, রসিদ এবং অর্থনৈতিক কার্যক্রম সম্পর্কিত যে কোনো নথিপত্র পরীক্ষা ও তলব করতে পারবেন কর কর্মকর্তারা। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। প্রতিষ্ঠানের কম্পিউটার সিস্টেম, ক্লাউড সার্ভার, ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক ডিভাইসে সংরক্ষিত তথ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় পাসওয়ার্ড বা এনক্রিপশন ভাঙার মাধ্যমে প্রবেশের অধিকার এবং উৎসে কর্তৃত করের সত্যতা নিশ্চিত করতে প্রয়োজনীয় হিসাবের খাতা, নথিপত্র, ইলেকট্রনিক রেকর্ড বা ডিভাইস সাময়িকভাবে জব্দ ও নিজস্ব হেফাজতে রাখার আইনি অধিকার রয়েছে এনবিআরের। যে কোনো নথিপত্র, ছবি বা অ্যাকাউন্টের কপি সংগ্রহ করা এবং তাতে শনাক্তকরণ চিহ্ন বা সিলমোহর ব্যবহার করা, রাজস্ব আহরণের কার্যক্রমে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি বা অসহযোগিতার জন্য 147(2) ধারায় জরিমানা বিধানটিও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। করদাতাদের সঠিক আইনি ধারা এবং আয়কর জমাকরণের সুনির্দিষ্ট অর্থনৈতিক কোড উল্লেখ করে এ চালানের মাধ্যমে উৎসে কর্তৃত কর সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে এনবিআর। তবে ধারা 147-এর প্রয়োগে যে কোনো অস্পষ্টতা, জটিলতা, হয়রানি কিংবা সংক্ষুব্ধ আচরণের দেখা গেলে সরাসরি এনবিআরের এ সংক্রান্ত কমিটির সদস্য সচিব বরাবর ইমেল করার পরামর্শ দেওয়া হয়েছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।